মাত্র কয়েক বছরে নিজের অবিশ্বাস্য এক বাজার তৈরি করে ফেলে বিএসএনএল। শুনে অবাক হবেন যে 2002 থেকে 2003 সালে বিএসএনএল এর মার্কেট শেয়ার ছিল 55.38%। অর্থাৎ টেলিকম সেক্টরে অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে ছিল শুধুই বিএসএনএল এর রাজত্ব। শুধু তাই নয়, 2003-04 সালে অটলজি সরকার পরিবর্তনের সময় 31,400 কোটি টাকা লাভ করে বিএসএনএল। কিন্তু 2004 সালে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হয় বিএসএনএল এর খারাপ দিন। 2014 সালে মনমোহন সিং সরকারের পতনের সময় 2013 থেকে 2014 অর্থবর্ষে 7,019 কোটি টাকা লোকসানের মুখ দেখে বিএসএনএল। বিএসএনএল কে বরবাদ করতে যেন এক কথায় উঠে পড়ে লেগেছিল কংগ্রেসীরা। 2009 থেকে 2010 সালে বিএসএনএল প্রথমবার লোকসানের মুখ দেখে। কিন্তু তখন ইউপিএ সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছিল? যেখানে দাঁড়িয়ে এই বিএসএনএলই একটা সময় ভারতের বৃহত্তম তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের চেয়েও বেশি মুনাফা অর্জন করেছে। আসলে কংগ্রেসীদের রেড টেপ ও ধীরগতির সিদ্ধান্ত গ্রহণের শিকার হয়ে পড়ে এই বিএসএনএল। আজ যারা সরকারকে মুখ উঁচিয়ে প্রশ্ন করতে আসেন, তারা কি এই সত্যিটা জানেন না? 2005 সালে বিএসএনএল এর 21% মার্কেট শেয়ার ছিল, যা ভারতী এয়ারটেলের সমান এবং রিলায়েন্স কমিউনিকেশনের তুলনায়ও সামান্য বেশি। কিন্তু 2022 সাল নাগাদ বিএসএনএল এর শেয়ার নেমে আসে 10%। আর সেখানে বাজারে রাজ করতে শুরু করে তিনটি প্রাইভেট কোম্পানি। কংগ্রেস সরকারের ব্যর্থতা একটি প্রফিটেবল কোম্পানিকে টিকে থাকার জন্য লড়াই করতে বাধ্য করে। কেন বিএসএনএল দেশের জন্য গুরুত্বপূর্ণ? কংগ্রেস এবং দেশের অন্যান্য বিরোধী দলগুলির কাছে বিএসএনএল এখন মৃত হাতির মতো, আর এতে টাকা লাগানো ভস্যে ঘি ঢালার মতো। কেন সেই বিএসএনএল কে পুনরুজ্জীবিত করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার? কেন বিএসএনএল দেশের জন্য এত গুরুত্বপূর্ণ? দিন কয়েক আগে বালাসোরে দুর্ঘটনায় লাভ ক্ষতির কথা না ভেবে বিএসএনএল সেখানে টাওয়ার বসিয়েছে, যে কোনো নেটওয়ার্ক ব্যবহারকারীকে বিনামূল্যে পরিষেবা দিয়েছে। অন্য কোনো বেসরকারি সংস্থার কাছ থেকে কি এটা আশা করা যায়? শুধু তাই নয়, স্পর্শকাতর সীমান্ত এলাকায় যেখানে নিরাপত্তাজনিত কারণে বেসরকারি টেলিকম কোম্পানিগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, সেরকম প্রত্যন্ত অঞ্চলে বিশেষ গুরুত্ব রয়েছে বিএসএনএল এর। সম্প্রতি বিএসএনএল তিব্বতের পাশাপাশি ভারতের সীমান্তবর্তী অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে 20,000-টিরও বেশি 4G টাওয়ার বসানোর কাজ শুরু করেছে। এর ফলে 25,000 গ্রামে কানেক্টিভিটি আরও সহজ হবে। মোদী সরকার এখনো পর্যন্ত কি করেছে? 2019 সালে প্রথমবার মোদী সরকার বিএসএনএল কে পুনরুজ্জীবিত করতে 69,000 কোটি টাকার একটি প্যাকেজ অনুমোদন করে। তারপর 2022 সালে ফের 1.64 লক্ষ কোটি টাকার আরও একটি রিভাইভাল প্যাকেজকে অনুমোদন করে। আর এবার চলতি বছর 7 জুন মোদী সরকার তৃতীয়বারের জন্য অনুমোদন করেছে 89,047 কোটি টাকার রিভাইভাল প্যাকেজ। এই তৃতীয় প্যাকেজটি বিএসএনএল এর 4G এবং 5G পরিষেবাগুলিকে উন্নত করার কাজে ব্যবহার করা হবে। আর আপনি এটা জেনে আরো অবাক হবেন যে 2010 সালে শ্যাম পিত্রদাকে বিএসএনএল এর জন্য একজন সিইও খুঁজতে বলা হয়েছিল, কিন্তু কংগ্রেসের এই ব্যর্থ নেতা একজন সিইও কেও খুঁজে পাননি। যে বিএসএনএল আমাদের দেশের অর্থনীতির রূপরেখা বদলে দেওয়ার ক্ষমতা রাখত, সেই বিএসএনএল এর দিকে কখনোই সেভাবে নজর দেয়নি কংগ্রেসীরা। না হলে আজ এমন দুর্দিন দেখতে হতো না আমাদের দেশের সরকারি এই টেলিকম সংস্থাকে। কিন্তু মোদীজি এই সমস্যা থেকে বিএসএনএল কে বের করে আনার সংকল্প নিয়ে ফেলেছেন। এবার খুব শীঘ্রই বিএসএনএল আবার শীর্ষ টেলিকম কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হবে।